অবশেষে কিন্তু হোমগার্ড যে চাকরি বিজ্ঞপ্তি, সেই চাকরি বিজ্ঞপ্তি কিন্তু অবশেষে প্রকাশিত হলো। তবে এখানে আপনারা দেখতে পারবেন যে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে। কি করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে আবেদন করতে হবে, সমস্ত রকম আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আমরা জেনেছিলাম যে 500 পদে এই হোমগার্ড পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তবে না, এখানে কিন্তু 1500খানা শূন্য পদে হোমগার্ড পোস্টে চাকরি বিজ্ঞপ্তি আপনারা অন স্ক্রিনে এক এক করে দেখে নিতে পারবেন। আমি আপনাদের সমস্ত রকম বিস্তারিত এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবার পর অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো ইতিমধ্যে দেখুন, যারা বিশেষ করে হোমগার্ড, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি পরপর দুটো নোটিফিকেশন দেখিয়ে দিব। একটি হচ্ছে কনস্টেবল পোস্ট রয়েছে, আর আরেকটি হচ্ছে আপনারা দেখতে পারবেন যে হোমগার্ড পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আমি বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আবেদন করতে পারবেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে আবেদন করে নিতে পারবেন। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু বিশেষ করে একজন ব্যক্তি দুটো পোস্টের জন্য আবেদন করতে পারবেন, মানে হোমগার্ড পোস্টের জন্য আবেদন করতে পারবেন। সঙ্গে বলে রাখি, এখানে যদি আপনারা কেউ কনস্টেবল পোস্টে আবেদন করতে চান, কনস্টেবল পোস্টেও কিন্তু আবেদন করে নিতে পারবেন। রিক্রুটমেন্টের নোটিশটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দুটো নোটিফিকেশন আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বহু পত্রিকার পর আজকে কিন্তু প্রকাশিত হতে চলেছে, বা ইতিমধ্যে কিন্তু অনলাইনেও আবেদন চলছে। ঠিক আছে, তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এর আমি ডেট দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখুন প্রসেসিং টু স্টার্টিং ডেট, এই যে আবেদনটি শুরু হচ্ছে সেটি কিন্তু এই মাসের 27 তারিখে আপনারা আবেদন করতে পারবেন। মানে আপনারা কিন্তু আর 2 থেকে 3 দিনের মধ্যে যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারছেন। 27/3/2025 তারিখ থেকে অনলাইনে ইতিমধ্যে আবেদন শুরু হচ্ছে, যেখানে আপনারা রিক্রুটমেন্ট ফর দ্য 2025 ফর দ্য 1500 দেখতেই পাচ্ছেন। এখানে 15,000 পোস্টে, সরি আমার ভিডিওটি বলতে এর আগে আমি যখন ভিডিওটি করলাম, মানে ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে 1500 শূন্যপদ, সরি এখানে মিস্টেক হয়ে গেছে। 15,000 শূন্য পদে ইতিমধ্যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য, যেখানে হোমগার্ড। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এখানে আবেদন করা যাবে, যেখানে 10-12 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। আর এই আবেদনটিও করতে হচ্ছে পুরোপুরি অনলাইনের মাধ্যমে, অন স্ক্রিনে, সেটা আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। এবং এর সঙ্গে ক্লোজিং ডেটও কিন্তু এখানে আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আপনারা ফার্স্ট ডেটটি ফলো আপ করতে থাকুন। দেখুন আবেদনটি চলবে, মানে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে 16/4/2025 তারিখ পর্যন্ত। আবেদনটি এই মাস থেকে শুরু হচ্ছে আর আবেদনটি চলবে সামনের মাসের 16 তারিখ পর্যন্ত। ইন্টারেস্টেড প্রার্থীরা বেশি দেরি না করে অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবেন। অনলাইনে আবেদনের প্রক্রিয়া সমস্ত রকম আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করে দেবো। এখানে আমরা চলে আসবো অ্যাপ্লিকেশন ফি। দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি এখানে রাখা রয়েছে। যারা বিশেষ করে জেনারেল ওবিসি রয়েছেন সকলের জন্য এখানে 450 টাকা। এর সঙ্গে যারা SC ST ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু 112 টাকা ফি পেমেন্ট এখানে লাগছে। ওই 112 টাকা দিয়ে আপনারা যে অনলাইনে আবেদন সেটা কিন্তু এখানে করে নিতে পারছেন। এবার আমরা সকলে জানি যে এই যে বিশেষ করে যে হোমগার্ড পোস্ট রয়েছে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়, তবে এখানে কিন্তু ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে শুরু হয়েছে, যেখানে মেলরাও কিন্তু আবেদন করতে পারবেন, ফিমেলরাও কিন্তু আবেদন করতে পারবেন। তবে বিশেষ ক্যাটাগরিতে এখানে আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন SC STদের জন্যই শুধুমাত্র 112 টাকা। এর সঙ্গে জেনারেল, এর সঙ্গে ওবিসি, বাকি যে আদার্স ক্যাটাগরিরা রয়েছেন তাদের জন্য কিন্তু 450 টাকা এখানে ফি পেমেন্ট আপনাদের করতে হবে। আর পুরোটাই কিন্তু অনলাইনের মাধ্যমে। যখনই আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন এরপরেই কিন্তু আপনাদের এই যে ফি পেমেন্ট সেটি কিন্তু আগে করতে হবে, তারপরে বাকি প্রসেস, বাকি স্টেপ কিন্তু আপনারা অনলাইনে ফিল আপ করতে পারবেন। ইম্পর্টেন্ট ডেটের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। স্টার্টিং ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন 27/3/2025 তারিখ থেকে আবেদনটি শুরু হচ্ছে। আর লাস্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন অনলাইন দেখতে পাচ্ছেন 16/4/2025 তারিখে এই যে আবেদন, এই আবেদনটির কিন্তু লাস্ট ডেট রয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় এখানে আপনারা 19 দিনের মতো হাতে সময় পেয়ে যাবেন এই আবেদনটি করবার জন্য। তো অবশ্যই আপনারা বেশি দেরি না করে এই যে আবেদন এখানে কিন্তু করে নেবেন। বিশাল শূন্যপদ দেখতেই পাচ্ছেন যে 15,000 শূন্যপদ, মানে বিশাল কিন্তু এখানে শূন্যপদ অলরেডি রয়েছে। এরপরে আপনারা দেখতে পারবেন এজ লিমিট। এখানে আপনারা এজ লিমিট যেটা লক্ষ্য করবেন, মিনিমাম এখানে কিন্তু 20 থেকে 40-এর মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু থাকতে হবে। যারা বিশেষ করে যাদের বয়স 18+ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখানে আপনাদের কিন্তু 20 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। 20 অথবা 20+ থেকে যদি আপনাদের বয়স হয়ে থাকে 40, তাহলে কিন্তু আবেদনটি করা যাবে। SC STরা বয়সের 5 বছর, ওবিসিরা যে বয়সে 3 বছরের ছাড়, সেই সকল ছাড়গুলি কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী অবশ্যই পাবেন। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই যে কোয়ালিফিকেশন মাথায় রাখবেন, ক্যান্ডিডেট প্রসেড
ক্যান্ডিডেট শুড প্রসেস এখানে দেখতে পাচ্ছেন 10 or 12, এখানে কিন্তু মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবেন, অথবা যদি উচ্চ মাধ্যমিক এখানে দিচ্ছেন উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবেন। আর যারা আবেদন করবেন আমি আপনাদের বলবো, যেহেতু অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে দুটোই এখানে অ্যাটাচ করবেন। মাধ্যমিক তো অ্যাটাচ করবেনই, এর সঙ্গে উচ্চ মাধ্যমিকও অ্যাটাচ করে দেবেন, কারণ কি এখানে পরবর্তীতে বিশেষ কিন্তু ছাড় আপনারা পেয়ে যাবেন যত কোয়ালিফিকেশান দিবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনারা যেহেতু 10-12 চা হচ্ছে তো অবশ্যই আপনারা দিয়ে দেবেন, কারণ কি এখানে দেখুন যে ছেলে মেয়ের সংখ্যা যদি বেশি আবেদন করবার, ঠিক আছে, সেখানে কিন্তু আর 10দের সেরকম ভ্যালু দেওয়া হবে না, তখন কিন্তু 12দের ভ্যালু দেওয়া হবে। তো সেক্ষেত্রে বলবো যারা অলরেডি উচ্চ মাধ্যমিক করেছেন অবশ্যই 10-12 দুটোই দেবেন, আর যারা অলরেডি শুধুমাত্র 10 পাস করেছেন অবশ্যই 10 পাস আপনারা কিন্তু এখানে দিতে পারেন, কোনোরূপ অসুবিধা নেই। এরপরে চলে আসবো পোস্টটির নাম। এখানে পোস্ট দেখতেই পাচ্ছেন হোমগার্ড পোস্টের জন্য, যেখানে টোটাল যে শূন্যপদ সেটি কিন্তু 15,000 শূন্যপদে ইতিমধ্যে আবেদন শুরু হচ্ছে। এই মাসের 27 তারিখে কিন্তু যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। এরপর আমি কিন্তু আজকেই টেলিগ্রাম গ্রুপে অলরেডি লিঙ্ক প্রোভাইড করে দেবো। এই আবেদনটি যেদিন 27 তারিখ হবে সেদিন থেকে কিন্তু আপনারা যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। টেলিগ্রাম গ্রুপে অলরেডি লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু ডাউনলোডটি করে নিতে পারেন। এরপর আমরা পরবর্তী পোস্টে চলে এসেছি বা পরবর্তী রিক্রুটমেন্ট নোটিশটির মধ্যে চলে এসেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি যে কনস্টেবলের যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 19,838 খানা, যেখানে পোস্ট অফ কনস্টেবল আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে 10-12 পাস শিক্ষাগত যোগ্যতায় ক্যান অ্যাপ্লাই ফর অনলাইনের মাধ্যমে আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে বা ইতিমধ্যে আবেদনও চলছে, যার লিঙ্ক আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে, সেখানে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আবেদনটি করে নিতে পারেন। দ্য অনলাইন ওপেনিং অফ দ্য 18/3/2025, এর সঙ্গে ক্লোজিং ডেট রয়েছে 18/4/2025। 18 তারিখ থেকে আবেদনটি অলরেডি শুরু হয়েছে বা ইতিমধ্যে আবেদনও চলছে, আর আবেদনটির লাস্ট ডেট রয়েছে 18/4/2025 খানা, যেখানে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এই যে শূন্যপদ রয়েছে টোটাল 19,838 খানা কিন্তু পোস্টে কনস্টেবলের চাকুরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানেও আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অনলাইনে ফি পেমেন্ট রয়েছে। SC STর সঙ্গে ফিমেল ট্রান্সজেন্ডার সকলের জন্য কিন্তু 180 টাকা ফি পেমেন্ট এখানে লাগবে, আর যারা বিশেষ করে আদার্স ক্যাটাগরিরা রয়েছেন তাদের জন্য কিন্তু 675 টাকা যে ফি পেমেন্ট সেটা কিন্তু এখানে করতে হচ্ছে। মানে বুঝতে পেরেছেন, যে কোনো কাস্টের ফিমেলদের জন্য সঙ্গে SC ST হয়ে থাকলে এখানে কিন্তু 180 টাকা দিয়ে আপনারা ফি পেমেন্ট করতে পারবেন, আর আদার্স ক্যাটাগরি যতগুলি ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরির জন্য 675 টাকা কিন্তু এখানে ফি পেমেন্ট আপনাদের করতে হবে। আর এই আবেদনটি অলরেডি কিন্তু চলছে 18/3/2025 তারিখ, আর আবেদনটির লাস্ট ডেট রয়েছে 18/4/2025 তারিখ। এক্সাম ডেট পরবর্তীতে আপনাদের অ্যানাউন্স করে দেওয়া হবে, আর PET যে ডেট রয়েছে এক্সামের সেটাও কিন্তু আপনাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আপাতত যেহেতু আবেদন চলছে আপনারা চাইলে আবেদনটি করে নিতে পারেন। এই আবেদনটির জন্য ম্যাক্সিমাম যে বয়স লাগবে তারা কিন্তু দেখতেই পাচ্ছেন 18 থেকে 25 বছরের মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে এজ লিমিটের জন্য ব্যাকওয়ার্ড ক্লাস SC STদের জন্য বিশেষ করে 27 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবেন, আর SC ST হয়ে থাকলে এখানে দেখতেই পাচ্ছেন যে 30 ইয়ার্স পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। মানে বিশেষ ছাড় আপনারা পেয়ে যাচ্ছেন SC ST হয়ে থাকলে বয়সের 5 বছরের যে ছাড় সেই ছাড়টি কিন্তু এখানে পেয়ে যাবেন। যারা বলেছিলেন যে কনস্টেবল পোস্টে চাকরি খুঁজছেন তো ইতিমধ্যে এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। 18 থেকে 25 ইয়ার্সের মধ্যে যে আবেদন সেটি কিন্তু চলছে, সঙ্গে SC ST হয়ে থাকলে তো 30 বছর পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। ওবিসিরা কিন্তু বয়সের ছাড় পেয়ে এখানে দেখতেই পাচ্ছেন 2 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা 27 ইয়ার্স পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। কোয়ালিফিকেশন আমি ভিডিওর শুরুতে বলে দিয়েছি যে এখানে আপনারা 10-12 পাস শিক্ষাগত যোগ্যতা এই কনস্টেবল পোস্টের জন্য যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারবেন। পরবর্তীতে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসবো, যেখানে হাইট জেনারেল ক্যাটাগরির মেল বিশেষ করে ম্যাক্সিমাম আপনাদের যে হাইট প্রয়োজন সেটি কিন্তু 165 সেন্টিমিটার। আর পরবর্তী যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে SC ST ক্যাটাগরি মেল বিশেষ করে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 160 সেন্টিমিটার লাগবে। ফিমেল ক্যান্ডিডেট অল ক্যাটাগরির জন্য মিনিমাম 155 সেন্টিমিটার কিন্তু আপনাদের যে হাইট সেটা কিন্তু থাকতে বলা আছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জেনারেলদের জন্য বিশেষ করে হাইট প্রয়োজন 165 সেন্টিমিটার, SC ST মেল ক্যান্ডিডেটের জন্য বিশেষ করে 160 সেন্টিমিটার, আর ফিমেলদের জন্য বিশেষ করে 155 সেন্টিমিটার এখানে যে হাইট সেটা কিন্তু চাওয়া হয়েছে। এরপরে আমরা চলে আসবো, দেখতেই পাচ্ছেন ফর দ্য চেস্ট ছেলেদের জন্য বিশেষ করে জেনারেল যারা 81 সেন্টিমিটার কিন্তু আপনাদের লাগবে, জেনারেলের জন্য 86 আলাদাভাবে আপনাদের ফুলাতে হবে, 5 সেন্টিমিটার এক্সটেনশন করতে হবে যেটা। এরপরে SC ST ক্যাটাগরির জন্য 79 সেন্টিমিটার কিন্তু আপনাদের বুকের ছাতি লাগবে, এক্সটেনশন করে আপনাদের 84 কিন্তু যে বুকের ছাতি সেটা কিন্তু বাড়াতে হবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েট ওজনটি দেখলে এখানে আপনারা মাথায় রাখবেন ফিমেল ক্যান্ডিডেটটা বিশেষ করে 48 কেজি পর্যন্ত আপনাদের কিন্তু হতে হবে। ফিজিক্যাল টেস্ট এখানে দেখতে পাচ্ছেন বিশেষ করে PET যে টেস্ট রাখা রয়েছে সেটা কিন্তু মেল ক্যান্ডিডেট বিশেষ করে 1.6 মানে এখানে দেখতে পাচ্ছেন 1600 মিটার রান করতে হবে 6 মিনিট, এখানে আপনারা যে সময় সেটা কিন্তু পেয়ে যাবেন বিশেষ করে এটা কিন্তু মেল ক্যাটাগরির জন্য। এর সঙ্গে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মেল ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 4 ফিট আপনাদের কিন্তু যে হাই জাম্প সেটা কিন্তু দিতে হবে, ফিমেল ক্যান্ডিডেটরা মিনিমাম
যে 3 ফিট সেটা কিন্তু হাই জাম্প আপনাদের দিতে হবে। তো এখানে কিন্তু হাই জাম্প, লং জাম্প এই সকল কিন্তু এখানে রয়েছে ফিজিক্যাল মেজারমেন্টে, ঠিক আছে। তো এই হচ্ছে আমি শর্তাবলী যে সকল পয়েন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ ছিল সেই সকল দেখিয়ে দিলাম। ইতিমধ্যে কিন্তু কনস্টেবল পোস্টে আবেদন চলছে, যদি কেউ আবেদন করতে চান আবেদন কিন্তু করে নিতে পারেন। তো দেখুন ইতিমধ্যে আবেদন করতে হবে এই সাইটের মাধ্যমে, রিক্রুটমেন্ট অফ দ্য বিহার পুলিশ কনস্টেবল, যে আমি আপনাদের হোমগার্ড দেখিয়ে দিলাম যেখানে 15,000 শূন্যপদ রয়েছে। এই 15,000 শূন্যপদও কিন্তু এই বিহার পুলিশ কনস্টেবলের পক্ষ থেকে কিন্তু যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ দ্য কনস্টেবল পোস্টে যে এক কথা অফিসিয়ালি সাইটটি রয়েছে, এই সাইটের মাধ্যমে কিন্তু আবেদনটি শুরু হচ্ছে। এ মাসের 27 তারিখ থেকে কিন্তু যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। ইন্টারেস্টেড প্রার্থীরা বিহার পুলিশ থেকেও কিন্তু যে আবেদন সেটি কিন্তু করা যাবে। সেক্ষেত্রে যারা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবেন, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদনটি করা যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র মাথায় রাখবেন যে যারা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবেন তাদের কিন্তু যতই এসসি এবং কি এসটি থাক তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে আপনাদের আবেদন করতে হবে। এক কথায় যখনই আপনারা সিলেক্ট মানে ডিস্ট্রিক্ট চুজ করতে যাবেন, যেখানে আপনারা দেখতে পারবেন যে ওয়েস্ট বেঙ্গল চুজ করা যাবে, সেখানে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চুজ করতে গেলেই কিন্তু সেখানে অলরেডি জেনারেল পোস্ট চলে আসবে। মানে কি ওয়েস্ট বেঙ্গলের এসসি এসটিদের জন্য কিন্তু এখানে কোনোরূপ ছাড় নেই। যারা বিহার ডিস্ট্রিক্টে রয়েছেন এবং কি এসসি এসটি রয়েছেন তাদের জন্য কিন্তু সেই ছাড়গুলি দেওয়া রয়েছে। আপনাদের একটাই সমস্যা, আপনাদের জেনারেল পোস্টে সেখানে আবেদন করতে হচ্ছে, তবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই আবেদনটি করতে পারবেন। দেখুন আবেদনটি করবার জন্য এইভাবে করে আপনাদের সামনে ওপেন হয়ে পেজটি যে রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত রকম ইনস্ট্রাকশন কিন্তু এখানে পড়ে নিতে হবে। যেখানে 10 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে এই কনস্টেবল পোস্টের জন্য আবেদন চলছে, যেখানে বিশেষ করে ছাড় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার কাদের জন্য কতগুলি বিশেষ করে এখানে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভাগ অলরেডি করে দেওয়া হচ্ছে, এটা আপনাদের অবশ্যই দেখে নিতে হবে। নিচের দিকে আপনারা ধীরে ধীরে চলে আসবেন, এই যে বিহার পুলিশ রয়েছে যেখানে আপনাদের জেনারেল ক্যাটাগরিতে আবেদন করতে হবে 675 টাকা কিন্তু এখানে যে আবেদন আপনাদের কিন্তু সেটা দিতে হবে, আর 180 টাকা কিন্তু ফিমেলদের জন্য জেনারেল ক্যাটাগরিতে দিতে হচ্ছে। একেবারে সমস্ত রকম ইনস্ট্রাকশন পড়ে নিয়ে নিচের দিকে আসুন, এখানে একটি টিক বক্স রয়েছে সেটা টিক করে দিয়ে প্রসিড অ্যান্ড পে অপশনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে নাম, এরপরে অ্যাপ্লিকেশন ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান বসাতে হবে, এরপরে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে, অ্যাপ্লিকেন্ট ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ এ ডোমেস্টিক, এখানে দেখুন এই কথাটি মাথায় রাখুন, এখানে বলা আছে যে ইউ হ্যাভ ডোমেস্টিক অফ ওয়েস্ট বেঙ্গল বিহার স্টেট। এখানে যদি নো করে দেন তাহলে কিন্তু আর দেখুন এখানে কিন্তু আপনাদের যে সিলেক্ট ক্যাটাগরি জাস্ট রয়েছে কোনরূপ এখানে আবেদন করার জন্য যে আপনি ধরুন এসসি, সেই এসসির কিন্তু এখানে অপশন আসবে না। দেখুন জেনারেল ক্যাটাগরিতে শুধুমাত্র আবেদন করতে হবে, এটাই প্রবলেম। আর যদি এখানে ইএস দিয়ে থাকেন সেক্ষেত্রে যারা এসসিও কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। এটা কাদের জন্য প্রযোজ্য? যারা বিহার স্টেটে রয়েছেন, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই জেনারেল এসসি এসটি প্রযোজ্য। বাকি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবেন তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতেই আবেদন করতে হবে। যেহেতু আমার ডোমেস্টিক অফ ওয়েস্ট বেঙ্গল, সেক্ষেত্রে এই ঘরটি আমরা নো করে দেবো। এরপরে জেন্ডার দেখতে পাচ্ছেন মেল ফিমেল যেটাই হন না কেন, এরপরে ডেট অফ বার্থ দিয়ে প্রসিড করলে এখানে আপনাদের কিন্তু 675 টাকা সবার প্রথমে ফি পেমেন্ট করিয়ে নিতে হবে। তবে এখানে জেনারেলদের জন্য বিশাল যে এক কথায় ফিস সেটা কিন্তু রাখা রয়েছে। আপনারা চাইলে যে হোমগার্ড পোস্টে আমি দেখিয়ে দিলাম সেই হোমগার্ড পোস্টে আবেদন করতে পারেন, কম ফিসে কিন্তু আবেদনটি করা যাবে। তবে কাজটি আপনারা কিন্তু জেনুইনভাবে আর আপনারা কিন্তু সেই যে সেই স্টেটে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো বিশেষ করে যারা হোমগার্ডের জন্য চাকরি খুঁজছেন, দেখতে পাচ্ছেন 15,000 টোটাল শূন্যপদ রয়েছে, অনেক ভ্যাকেন্সি, হিউজ পরিমাণে ভ্যাকেন্সি অলরেডি কিন্তু রাখা রয়েছে। আপনারা চাইলে সেই আবেদনটি করে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।